সৌদি আরবে ১৯,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, জোরদার নিরাপত্তা অভিযান। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে চলমান ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহের বিশেষ অভিযানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৯,৫৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে বেশি মানুষ আটক হয়েছেন। এই সংখ্যা ১২,৫০৬ জন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৪,১৫৪ জনকে। অন্যদিকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন ২,৯১৬ জন প্রবাসী। বিবৃতিতে আরও বলা হয়, এসব অভিযানে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো একযোগে অংশ নেয়। অভিবাসন বিভাগ, সীমান্তরক্ষী বাহিনী, শ্রম মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযান দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে অবস্থান করছেন, ভিসার মেয়াদ শেষ হবার পরও দেশে অবস্থান করছেন অথবা অবৈধভাবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা বা সহায়তার সঙ্গেও জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সৌদি সরকারের পক্ষ থেকে প্রবাসীদের প্রতি আবারও সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলতে হবে। আইন লঙ্ঘন করলে জরিমানা, কারাদণ্ড, দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারে। উল্লেখ্য, সৌদি আরব দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসন রোধ, শ্রম বাজার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের আওতায় প্রতি বছর বিপুল সংখ্যক প্রবাসীকে আটক, জরিমানা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা স্বেচ্ছায় বৈধ প্রক্রিয়ার মাধ্যমে অবস্থান ঠিক করবেন, তাদের জন্য সুযোগ এখনও রয়েছে। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।